শীতের দিনে নামলো বাদল, বসল তবু মেলা। বিকেল বেলায় ভিড় জমেছে, ভাঙল সকালবেলা। পথে দেখি 2-3 টুকরো কাচের চুড়ি রাঙা, তারই সঙ্গে চিত্র করা মাটির পাত্র ভাঙা। ঠিক ধরেছেন, যাচ্ছি বোলপুরের পথে, কারণ শুরু হয়ে গেছে বোলপুরের পৌষ মেলা। এবারও আমরা আপনাদেরকে সাথে নিয়ে চলেছি মেলার উদ্দেশ্যে। আমরা দুর্গাপুর থেকে পথ চলা শুরু করেছি। বাইকে ঘন্টা দেড়েক লাগে। কলকাতা থেকে আসলে যে কোনো বোলপুরগামী ট্রেন হাওড়া থেকে নিয়ে নিতে পারেন। এছাড়াও বাস আছে। আমি ডেসক্রিপশনে ট্রেনের কিছু সময় দিয়ে রাখলাম আপনাদের জন্য। দুর্গাপুর থেকে কিন্তু অনেক বাস বোলপুর যায়, তাই যে কোনো বাসে উঠে আপনি অনায়াসে বোলপুর পৌঁছে যেতে পারেন। বোলপুর যাওয়ার মূলত দুটো রাস্তা আছে। একটা মলানদিঘি হয়ে মেন রোড ধরে, অপরটি জয়দেব ঘাট হয়ে। আমরা সব সময় জয়দেব ঘাট হয়েই যাই, তাতে সময়টা অনেকখানি কম লাগে। যারা জয়দেব ঘাট হয়ে রাস্তাটা জানতেন না, তাদের আমি বলবো একবার এই রাস্তাটা দিয়ে আসুন, কারণ তাহলে আপনি জয়দেবের যে মন্দির সেটিও ঘুরে দেখে নিতে পারেন। এবারের মেলা কিন্তু বিশ্বভারতী অর্গানাইজ করেনি, পশ্চিমবঙ্গ সরকার এই মেলাটির আয়োজন করেছে। প্রত্যেকবারের মতন এবারও কিন্তু খ্রিস্ট উৎসব পালন হচ্ছে উপাসনা গৃহে, বা যাকে আমরা কাচ মন্দিরও বলে থাকি। এটি 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন। নানা রকম গান এবং শ্লোক পাঠ করে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসবটি হয়। সন্ধ্যে 5:30 থেকে 6টার মধ্যে এই উৎসবটি শুরু হয় এবং চলে সন্ধ্যে 7টা অবধি।
কোনো রাজার প্রাসাদে নয়, কোনো মহৈশ্বর্যশালী রাজ। আকাশ এখানকারই এক স্টুডেন্ট, তাই এগুলো ওর খুব ভালোবাসার জায়গা। আমরা সারা দিনটা অনেক আনন্দ করে কাটালাম, অনেক বন্ধুদের সাথে দেখা ও আড্ডা দিয়ে রওনা হলাম নিজেদের বাড়ি দুর্গাপুরের পথে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদেরকে প্লিজ সাপোর্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, কমেন্টে জানান আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু যদি বলার থাকে। দেখা হচ্ছে পরের পর্বে নতুন জায়গার ঠিকানা নিয়ে। ততক্ষণ টাটা।